কাঁচা কাঁচা আমের চাটনি তো আমরা অনেক খেয়েছি। একবার বলবো কাঁচা পাকা আমের চাটনি এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, মুখে স্বাদ একেবারেই লেগে থাকবে। কাঁচা পাকা আমের ঝাল ঝাল চাটনি। তো তার জন্য অনেক সময় কাঁচা আম বাড়িতে এনে রাখলে সেটা কিন্তু পেকে যায়। তো আমি তার থেকেই দুটো আম নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটা স্পেশাল মশলা তৈরি করব, যেহেতু ঝাল চাটনি। আমি 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরে, ধনে এবং মৌরি 1 চামচ করে দিয়ে হালকা ভেজে এটাকে নামিয়ে নিলাম, আধা গুঁড়ো করে নেব। আবারও গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে আমি 1 চামচ সাদা তেল দিলাম, হাফ চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব। খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে কাঁচা পাকা আমগুলোকে, যেটা আমি কেটে রেডি করেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ আর যেমন মিষ্টি খাবেন সেরকমই চিনি দেবেন। যেহেতু এটা ঝাল ঝাল চাটনি, একটু টকটক হবে, একটু ঝাল হবে, তবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো আমি 1.5 চামচ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে 2 মিনিট মতন নেড়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়। তো দেখুন 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। এটা এতটাই সুস্বাদু হয় যে, যার জন্য আমি একটু ঝোল করেছি। আপনারা চাইলে কিন্তু একটু শুকনোও করে নিতে পারেন। তো দেখুন আমি নামানোর আগে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা 1 চামচ মতন দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু অবশ্যই আধা গুঁড়ো করবেন, একটু মুখে পড়বে, তবেই খেতে ভালো লাগবে। ঝাল ঝাল টকটক এই চাটনির স্বাদ একেবারে মুখে লেগে থাকে। যদি না খেয়ে থাকেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো তৈরি হয়ে গেল কাঁচা পাকা আমের ঝাল ঝাল চাটনি। খেতে দুর্দান্ত স্বাদের লাগে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তৈরি করে খাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।